একটা প্রশ্ন নিজেকে করো, যে মানুষটাকে তুমি তোমার ডিভাইন মাস্কুলিন ভাবছো সে কি সত্যিই তোমার সোল পার্টনার? কারণ সত্যিকারের ডিভাইন মাস্কুলিনের এমন কিছু সাইন আছে যেগুলো কোনো কার্মিক রিলেশনশিপে কখনোই পাওয়া যায় না। আজ আমি বলবো এমন 7টা সাইনের বিষয় যেগুলো তার মধ্যে যদি থাকে তাহলে খুব সম্ভাব্য সে সত্যিই তোমার ডিভাইন মাস্কুলিন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নি খুবই ইন্টেন্স, কনফিউজিং হতে পারে। অনেক সময় কার্মিক রিলেশনশিপকে আমরা ভুল করে টুইন ফ্লেম কানেকশন ভাবি, কারণ কার্মিক কানেকশনে অনেক পেন রিসিভ হয়, অনেক সময় আসা যাওয়াও চলতে থাকে। বিচ্ছেদটা সহজ হয় না। অনেক সময় সেই বিচ্ছেদটা হচ্ছে না বলে আমরা ভাবি বোধহয় এটা আমাদের রিয়েল টুইন ফ্লেম জার্নি, এবং যেহেতু সেটা কন্টিনিউ থাকছে, সেটা আমাদের লাইফে আবার ঘুরে আসছে, তাহলে সেই হয়তো আমাদের ডিভাইন পার্টনার। কিন্তু আমরা হয়তো একইভাবে কার্মিক সিচুয়েশনের মধ্যে আটকে আছি। টুইন ফ্লেম জার্নি কিন্তু সেই কার্মিক বন্ডের মতন টক্সিক নয়, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। বাইরে থেকে দেখতে হয়তো অনেক কিছু মনে হতে পারে, কিন্তু টুইন ফ্লেম জার্নির এবং ডিভাইন মাস্কুলিনের 7টা এমন বৈশিষ্ট্য যা কখনোই কার্মিক পার্টনারের সঙ্গে কম্পেয়ার করার মতনই নয়। আমরা আজকে সেই শক্তিশালী 7টা চিহ্নকে বুঝবো। যদি এই 7টা চিহ্নই তোমার মাস্কুলিনের মধ্যে তুমি পেয়ে থাকো, তাহলে সে তোমার রিয়েল ডিভাইন মাস্কুলিনই হতে পারে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ডিভাইন মাস্কুলিন ডিপলি রেসপেক্ট করে। 1 নম্বর পয়েন্ট, যে ডিভাইন মাস্কুলিন হয় সে কিন্তু ডিপলি তার ডিভাইন ফেমিনিনকে রেসপেক্ট করে। সে কখনো তোমাকে ছোট করবে না। তোমার ফিলিংস, তোমার বাউন্ডারিজগুলোকে এবং তোমার ডিগনিটিকে সে সব সময় রেসপেক্ট করবে। হয়তো সে সবসময় পারফেক্ট না, সে পারফেক্ট হবে না, কিন্তু সে তোমার সঙ্গে তার কনফিউশন থাকতে পারে, এটার ডিস্টেন্স থাকতে পারে, কিন্তু একটা জিনিস সব সময় থাকবে, সেটা হচ্ছে ডিপ সোল লেভেলের রেসপেক্ট। সে তোমাকে ইন্টেনশনালি কখনো ইনসাল্ট করবে না। সে জানে তুমি তার সোলেরই অংশ, তাই সে যেমনই থাকুক, যেখানেই থাকুক, সে তোমার প্রতি তার যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা কখনোই নষ্ট হবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিভাইন মাস্কুলিন কখনো ভায়োলেন্স হয় না। টুইন ফ্লেম জার্নি ভীষণ আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে। টুইন ফ্লেম জার্নিতে রাগ হতে পারে, টুইন ফ্লেম জার্নিতে ডিস্টেন্স আসতে পারে, সেপারেশন আসতে পারে, কিন্তু একজন রিয়েল ডিভাইন মাস্কুলিন রাগ করে দূরে চলে যেতে পারে, কিন্তু সে কখনোই তোমার ওপর শারীরিক আঘাত করবে না। অর্থাৎ যদি কেউ এমন পার্টনার থেকে থাকে যে তোমার সঙ্গে ভায়োলেন্স করছে, অ্যাবিউজ করছে বা ফিজিক্যালি হার্ট করছে, সে কখনো তোমার ডিভাইন মাস্কুলিন হতে পারে না। এই চিহ্নগুলো ডিভাইন মাস্কুলিনের এনার্জিতে থাকে না। যে তোমাকে মারছে, অপমান করছে বা ভয় দেখাচ্ছে, সে টুইন ফ্লেম জার্নির পার্ট হতে পারে না। রিয়েল ডিভাইন মাস্কুলিন কখনো ডিস্ট্রয় করে না, সে অলওয়েজ প্রোটেক্ট করে। 3 নম্বর, যারা ভালোবাসা সব সময় তুমি যেখানেই থাকুক সেখানেই অনুভব করতে পারবে, এমন হয় ডিভাইন মাস্কুলিনের ভালোবাসা। তাদের মধ্যে, তোমাদের মধ্যে ফিজিক্যালি পাশে না থাকা হতে পারে, পেন থাকতে পারে, ডিস্টেন্স থাকতে পারে, সেপারেশন ফেজ থাকতে পারে, কিন্তু তুমি তোমার ডিপ সোল লেভেল থেকে জানো, তুমি একটা এনার্জি ফিল করো, একটা স্ট্রং লাভ এনার্জিকে ফিল করো। হঠাৎ তার কথা মনে পড়ে যায়, কখনো মনে হয় সে তোমার কথা ভাবছে। এটা সাধারণত কার্মিক কানেকশানে কিন্তু থাকে না। কার্মিক কানেকশানে কিন্তু তোমার সোল তোমাকে গাইডেন্স দেয় যে এটা কোথাও গিয়ে ভুল হচ্ছে, তুমি হয়তো কোনো ভুল সম্পর্কের মধ্যে আটকে আছো। 4র্থ চিহ্ন, রিয়েল ডিভাইন মাস্কুলিন তোমাকে চেঞ্জ করতে চাইবে না, যে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে না। সে বলবে না তোমাকে আমার মতো হতে হবে, বরং সে তোমাকে অ্যাকসেপ্ট করবে, তোমার ফ্লসগুলোর সঙ্গে তোমাকে ভালোবাসবে, কারণ তুমি অলরেডি পারফেক্ট। তোমার রিয়েল টুইন ফ্লেমের 5ম চিহ্ন, সে তোমার গ্রোথ চাইবে। একদমই তাই, এটা কোনো কার্মিক সিচুয়েশানে কিন্তু তুমি পারবে না। যারা কার্মিক সিচুয়েশানে আছো তারা জানবে যে যখন তোমরা কার্মিক সিচুয়েশানে যাও, তোমরা পেন রিসিভ করো ঠিকই, কিন্তু তোমরা ডিভাইনের থেকে দূরে যেতে শুরু করো। কিন্তু রিয়েল টুইন ফ্লেম তোমাকে ডিভাইনের থেকে দূরে নিয়ে যায় না, বরঞ্চ সে তোমার গ্রোথকে
চায়, তার যে জার্নির দ্বারা এমন নয় যে সে তোমাকে ডাইরেক্টলি ডিভাইন জার্নিতে নিয়ে আসছে, কিন্তু তার থেকে পাওয়া পেন বলো, যে তার থেকে পাওয়া এনার্জি, সেটা তোমাকে স্পিরিচুয়ালিটিতে দিকে নিয়ে যায় এবং তোমার স্পিরিচুয়াল গ্রো শুরু হয়ে যায়। তুমি চাইবে যে তুমি স্ট্রং হয়ে যাও এবং তোমার যে লাইফ পারপাস সেটাকে তুমি খুঁজে পেতে পারবে। কিন্তু কার্মিক পার্টনার কখনো তোমাকে এই ইমোশনাল ফ্রিডমটা দেবে না। সে সাধারণত চাইবে যে তুমি ইমোশনালি ডিপেন্ডেন্ট থাকো, তুমি তার প্রতি ডিপেন্ডেন্ট থাকো। কার্মিক পার্টনার তোমাকে বেঁধে রাখার চেষ্টা করবে, তোমাকে বিভিন্ন ক্লজ দিয়ে বেঁধে রাখার চেষ্টা করবে। সেখানে রিয়েল টুইন ফ্লেম তোমাকে ছেড়ে দেবে, সে তোমাকে বারে বারে ছাড়তে পারবে, তার কিন্তু তোমাকে হারানোর ভয় থাকবে না এবং সে তোমাকে চিনবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। আমরা 6 নম্বর চিহ্নতে যাব এবং সেই 6 নম্বর চিহ্নটাও খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে যে টুইন ফ্লেম জার্নিতে যদি তুমি থেকে থাকো, তোমার জার্নিকে কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে। তোমার টুইন ফ্লেমের ডিভাইন মাস্কুলিনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থাকবে, কিন্তু এই থাকার মধ্যেও তোমাদের বারবার ইন অ্যান্ড আউট চলতেই পারে। তোমরা বারে বারে সেপারেশন এবং রানার চেজার ফেজের মধ্যে যেতে পারো। এখানে লুপ হোলের মধ্যে এই জার্নিটা তোমাদেরকে ঘোরাবে, কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোটাও খুব জরুরি। তুমি যদি ডিভাইন ফেমিনিন হয়ে থাকো তাহলে তোমাকে তোমার অ্যাওয়ারনেসের জন্য, তুমি তো জানতে পারছো তোমার জার্নির বিষয়, তুমি তো জানো, তুমি তো অ্যাওয়াকেন সোল, তাহলে তোমাকে তোমার প্রপার ইনার ওয়ার্ক করতে হবে। এবং যদি তুমি ডিভাইন মাস্কুলিন হয়ে থাকো এবং তোমার অ্যাওয়াকেনিং হয়ে থাকে, তুমি যদি জেনে গিয়ে থাকো তোমার জার্নির বিষয় এবং বিশ্বাস করো ডিভাইন জার্নিতে, তাহলে তোমাকেও তোমার ইনার ওয়ার্ক করতে হবে এবং নিজের সোল ব্যালেন্স করতে হবে। তোমরা যদি চাও তোমাদের জার্নিটা আমার সাথে করতে, আমার গাইডেন্সে করতে, সেটাও করতে পারো। আমার গাইডেন্সে তোমরা ইনার ওয়ার্ক জার্নি এবং টুইন ফ্লেম জার্নির বেসিক গাইডেন্স নিতেই পারো। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকে। আমরা চলে আসবো 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে সে তোমাকে কখনো ইউজ করবে না। কার্মিক রিলেশনশিপ তোমার সঙ্গে ম্যানিপুলেশনে থাকতে পারে, শুধু নিজের সুবিধার জন্য তোমার সঙ্গে রিলেশনশিপ রাখতে পারে, কিন্তু ডিভাইন মাস্কুলিন তোমার ফিলিংস নিয়ে কখনো গেম খেলবে না। সে তোমাকে রেসপেক্ট করবে। হতে পারে সে তোমার সঙ্গে কোনো প্রয়োজনে আছে কিন্তু অনেক সময় তোমার থেকে দূরে সরে গেছে, কিন্তু সেটা তার ইন্টেনশন এরকম হবে না যে সে তোমার সাথে শুধু নিজের কাজ বা নিজের স্বার্থের জন্য সম্পর্ক রাখবে। টুইন ফ্লেম কানেকশনে কখনো এই জিনিসটা হয় না, সেটা ডিভাইন মাস্কুলিন বা ডিভাইন ফেমিনিন কারোর ক্ষেত্রেই এই জিনিসটা কিন্তু দেখা যায় না। সপ্তম চিহ্ন এবং শেষ পর্যন্ত আমাদেরকে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্ন, তারা কিন্তু এই কানেকশনটাকে অস্বীকার করে না। টুইন ফ্লেম জার্নিতে সেপারেশন কমন, কিন্তু রানার চেজার ফেজও থাকে। ডিভাইন মাস্কুলিন দূরে চলে যায়, কিন্তু একটা জিনিস, সে যতই দূরে চলে যাক কানেকশন কিন্তু পুরোপুরি ডিনাই করে না, ডিনাই করতে পারেও না, কারণ সোল লেভেলে সে জানে তুমি তার ডিভাইন ফেমিনিন। আচ্ছা, 7টা পয়েন্ট আমি বললাম যেটা থেকে তুমি চিনতে পারবে তোমার রিয়েল ডিভাইন মাস্কুলিনকে। এইগুলোর মধ্যে কটা চিহ্ন তুমি তোমার ডিভাইন মাস্কুলিনের মধ্যে দেখতে পাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই 7টা চিহ্ন যদি তোমার পার্টনারের মধ্যে থেকে থাকে তাহলে সেই হয়তো তোমার ডিভাইন মাস্কুলিন। তুমি ইনার ওয়ার্ক করো এবং নিজের ইনার ওয়ার্কের মাধ্যমে নিজের সোল থেকে কনফার্মেশন নাও তোমার রিয়েল টুইন ফ্লেম জার্নির ব্যাপারে। টুইন ফ্লেম জার্নি সবসময় ইজি না, কখনো পেন থাকে, কনফিউশন থাকে, সেপারেশন থাকে, কিন্তু একটা জিনিস সবসময় মনে রেখো, রিয়েল ডিভাইন মাস্কুলিন তোমাকে রেসপেক্ট করবে, হার্ট করবে না। আর যদি এই সাইনগুলো তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি রিয়েল টুইন ফ্লেম জার্নিতে আছো এবং সে সত্যিই তোমার ডিভাইন মাস্কুলিন। তোমরা এই ভিডিওতে তোমাদের কতগুলো চিহ্ন মিলল অবশ্যই আমাকে জানিও, এবং আর কী কী প্রশ্ন তোমাদের আছে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।